যদি আপনি একটা খুবই স্টাইলিশ এবং ডেলি কমিউটার বাইক নেওয়ার প্ল্যান করছেন এবং যেখান থেকে আপনাকে মাইলেজও খুব ভালো টাইপের প্রোভাইড করা হবে এবং তার সঙ্গে আপনাকে খুবই ইজি মেনটেন্যান্স প্রোভাইড করবে, যার জন্য আপনার পকেটও খুবই হালকা হাত থাকবে, তো পালসারের এই মডেলটা আপনি পেয়ে যাচ্ছেন 1 লাখ টাকার মধ্যে, যেখানে ইএমআই কথা বললে মোটামুটি আপনার হয়ে যাবে 3,491 টাকার মতো পার মান্থ। তো আপনি যদি বাজাজ পালসার নিয়ন 125 নেওয়ার প্ল্যান করে থাকেন, এই ইএমআই ব্রেকডাউনটা আপনার জন্য খুবই ইউজফুল হবে। এক্স-শোরুম প্রাইস অ্যাপ্রক্সিমেটলি 87,500 এর মতো, এবং যদি আরটিওর কথা বলি সেটা হয়ে যায় অ্যাপ্রক্সিমেটলি 9,400 টাকার মতো। ইন্স্যুরেন্সের জন্য আপনাকে দিতে হবে 5,700 টাকার মতো, এবং সব মিলিয়ে হয়ে যায় 1,05,000 টাকার মতো। এখন যদি আমি মাত্র 10,000 টাকা ডাউন পেমেন্ট ধরি, তো বেঁচে থাকে লোন অ্যামাউন্ট 90,400 টাকার মতো। 3 বছরের জন্য যদি 12% ইন্টারেস্ট রেটও ধরা হয়, তবে ইএমআই প্রাইস আপনার হয়ে দাঁড়াবে 3,491 টাকার মতো পার মান্থ। এখানে আপনি পেয়ে যাচ্ছেন প্রায় 55 kmph এর মতো মাইলেজ, খুবই লাইট ওয়েট একটা বাইক, কমফোর্টেবল সিটও আপনাকে এখানে প্রোভাইড করছে, তার সঙ্গে সঙ্গে 150 পালসার লুকসও আপনি পাচ্ছেন। ইঞ্জিন খুব রিলায়েবল এবং এটাকে মেনটেন করাও খুব ইজি, তার সঙ্গে সঙ্গে বাজাজ যেহেতু আছে তো মেনটেন্স চার্জ তো আরও কম হয়ে যায়। হ্যাঁ, আপনি চার্জিং পোর্ট এখানে পাবেন না, বা তার সঙ্গে সঙ্গে এলইডিও আপনি এখানে পাচ্ছেন না, বাট 1 লাখ টাকার আন্ডারে যখন আপনি স্টাইলিশ লুক পাচ্ছেন, ভালো পারফরমেন্স পাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে একটা প্র্যাকটিক্যাল বাইক আপনি পাচ্ছেন, তো আমার পার্সোনালি এরকম মনে হয় যে বাজাজ পালসার 125 নিয়ন বেস মডেল থেকে ভালো অপশন কি হতে পারে।